আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা খুবই ভালো আছি। আর ভালো থাকা কিন্তু শুধু আপনাদের কারণে, কারণ আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদের জন্য। এই কারণে কিন্তু বেশি ভালো থাকা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। গতকালকের চাইতে আজকে অনেকটাই সুস্থ, যেটা আপনারা আমার কথার ভাবে বুঝতে পারতেছেন। আর সুস্থ যদি না থাকতাম তাহলে কিন্তু আপনাদের সামনে আসতে পারতাম না। তো এই কারণে বলতেছি যে আপনারা অনেক দোয়া করেছেন আমার জন্য, অনেক ভালোবাসা দিয়েছেন, এই কারণে কিন্তু আল্লাহর রহমতে আমি আজকে সুস্থ। আর সুস্থ আছি, সুস্থ থাকি, কিন্তু আমার ঘরে বসে থাকার সময় নাই। কারণ ঘরে যদি বসে থাকি তাহলে মনে করেন যে আপনারা আমাকে দেখতে পারবেন না। এই কারণে কিন্তু আজকে চলে আসছি আবার একটা পরিত্যক্ত কোনো জায়গায়, যে জায়গায় আমার পিছনে আছে একটা বাড়ি। এই বাড়ি কেন্দ্রিকই কিন্তু মনে করেন যে সমস্যার কারণে বাড়ির মধ্যে আসলে অনেক মানুষজন, তারা কিন্তু সাইড থেকে আসে। তো এইরকম ভাবে আমি নিষেধ করছি যে আপনারা যেন কথাবার্তা না বলবেন। আর আমি বলছি যে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওতে সবকিছু পাবেন। এই কারণে কিন্তু আমি মূলত তাদেরকে কাউরে আনি নাই। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন যথারীতি আজকে আমার সামনে আছে সিয়াম, আসসালামু আলাইকুম। সাইডে আছে রাসেল, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল, আর আমি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। তো যাই হোক, অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসা যদি পাই। আপনাদের ভালোবাসা পাওয়া মানে জীবনটা মনে হয় ধন্য। এরকম হাজার হাজার মানুষ হয়তো আমাকে খোঁজেন কিন্তু পান না। তো সবাই যদি এরকম যদি ভালোবাসেন তাহলে অবশ্যই হাফিজ কবিরাজ 26 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সর্বসময় আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের পথ চলা। বারবার আমি একই কথা বলি, আপনাদের ভালোবাসা যদি না পাইতাম এই পথ চলা এতটা সহজ হতো না। তো আমরা এই জায়গাটা আসছি অনেক আগে, অনেক আগে আসার পরে মনে করেন যে অনেক কিছু কাজ করছি, আমি এরিয়াটা পুরোটা দেখছি। তো আমার বিশ্বাস আজকে অন্যরকম কোনো একটা ঘটতে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন যে কাজের জন্য আসছি এই কাজটা সাকসেস করে আমরা এখান থেকে সুন্দরভাবে চলে যেতে পারি আমার টিমের সবার সদস্য নিয়ে। আসলে দেখেন, আমরা যে টিমের সদস্যগুলো আছি, মানে নিজের ব্যক্তিগতভাবে যে যতটুকু শ্রম দিচ্ছে যার যার জায়গায় থেকে, সম্পূর্ণ মনে করেন যে বেস্টটাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো চেষ্টা করব আজকে ভালো কিছু মানে করার জন্য। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আজকের যে কাজটা আছে সেই কাজটা সফলভাবে করে এখান থেকে চলে যাইতে পারি। তো আর বেশি দেরি করব না, সরাসরি চলে যাব হাজির করার উদ্দেশ্যে। সিয়াম, সুস্থ আছো? হ্যাঁ। ভয় লাগতেছে নাকি? না। আচ্ছা, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার সামনে বসে আছে হাফিজ কবিরাজ। ঠিক আছে, যদি আমার সামনে থাকি যদি ভয় করো মানুষ হিসাবে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। আমার দিকে ভয় করে জিনরা বেশি, কারণ বদজিনের জম হচ্ছে আমি। ঠিক আছে, ওরে মারতে আমার সময় লাগে না, কিন্তু আসলে আমি মারি নাই একটাই কারণে, প্রত্যেকটা জিনিসেরই শুধরানোর একটা চান্স থাকে। খারাপ থেকে ভালো হওয়ার একটা লাইন থাকে, সুযোগ দেওয়া প্রয়োজন। তারা যদি ভালো লাইনে আসে আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? প্রত্যেকটা জিনিসই হয়তো বা বিপদগামী পথে যাইতে পারে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ যাইতে পারে, প্রত্যেকটা জিন যাইতে পারে, বিপদগামী পথ হইতে পারে। ওখান থেকে কিন্তু কামব্যাক করতে পারবে সে। সুযোগ দেওয়া প্রয়োজন প্রত্যেকটা মানুষকেও, প্রত্যেকটা জিনকেও অবশ্যই সুযোগ দেওয়া প্রয়োজন। এই কারণে কিন্তু আমি সুযোগ দিয়ে তাদের ভালোর পথে আনার চেষ্টা করি। আর এরকম যদি কোনো সময় হয় যে দেখা যাচ্ছে যে ও খুবই খারাপ, তাহলে তাকে বাঁচায় কিন্তু আমি রাখি না। এর আগেও আপনারা দেখছেন। তো আর বেশি দেরি করব না।
যদি আসনে আসে থাকেন তাহলে বেয়াদবি না করে আসনের সম্মান হিসাবে, যদি মুসলমান হন সালাম দিবেন, যদি হিন্দু হন আপনার আপনার দৃষ্টিকোণ থেকে যেটা হয় সেটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো সুন্দর। তো বিষয় হচ্ছে, এই যে আপনাকে আমি ডাকলাম, আপনি আইসে চুপ করে বসে আছেন। আমি যদি না বলতাম তাহলে তো আপনি কোনো কথাই বলতেন না। আসলে যদি আসেন, আমার সামনে যেই আসুক, খারাপ হোক ভালো হোক বদ হোক নেককার হোক, সে বিপদগামী হোক যে কেন না হোক, আমার সামনে এসে সুন্দরভাবে কথা বলা লাগবে। যদি কথা বলতে পারেন তাহলে মনে করেন যে বাঁচবেন, আর যদি মনে করেন যে একটু টেরামো টেরামো করেন তাহলে মনে করেন যে বিপদ আছে। বিষয় হচ্ছে, যে কারণে আপনারে আমি ডাকছি, আপনি যে আপনার যে আমার যে পিছনের যে জায়গাটা আছে, যে বাড়িটা আছে, এই বাড়িটার মধ্যে যে বেশ কিছুদিন যাবত যে সমস্যা হচ্ছে, আপনার এই মনে করেন যে তার তো তার ঘরটা যে আছে, মানে উপরে টিন, ছাউনির টিন, আর আপনার বেড়াটাও ছাউনি টিনের, যে বেড়াটা আছে বেড়াটাও সম্পূর্ণ টিন দিয়ে ঘেরা। টিনের মধ্যে আসে এরকম রাত্রে মানে ঘর করে সাউন্ড আসে। মানে ওই বাড়িওয়ালা আমাকে যেভাবে বলছে যে ভাই, তার দুইটা তিনটা নাই, মানে অজগবে টিনের সাথে মনে হচ্ছে কেউ হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ওটা গেল, তারপরে মনে করেন যে কোনো মুরগির বাচ্চা দেখা যাচ্ছে যে বাড়ির উঠান দিয়ে হাঁটতেছে, এত রাত্রে তো বাচ্চা আসার কোনো কথা না। আচ্ছা ওটাও গেল। তারপরে মনে করেন যে সাদা কাপড় পরে আমার ওই যে বাড়ির পাশে যে ওই যে আপনার ওই যে গাছটা যে আছে, ওই গাছটার উপর মনে করেন সাদা কাপড় পরে কেউ বসে আছে, কিন্তু কোনো সময় সামনে এসে ভয় দেখায় না। তাই বললাম ভাই এ তো আশ্চর্য জিনিস। এখন হুট করে যদি রাত 2টার সময় যদি আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথে যদি মনে করেন যে আপনার সামনে যদি কোনো সাদা কাপড় পরে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় থাকে, আপনার কেমনটা লাগবে? বা একটা ছোট মুরগির বাচ্চা, দুই তিনটা দুই পাঁচটা 10টা মনে করেন যে মুরগির বাচ্চা আপনার পায়ের নিচ দিয়ে হাঁটে চলে যাচ্ছে, আপনার কেমনটা লাগবে বলেন? আসলে তো মানে একটু ভয়ানক রকমেরই ঘটনা। তো বিষয় হচ্ছে শোনেন, আপনাকে যে কারণে ডাকলাম, আপনি যে এই বাড়িটার মধ্যে থাকেন, কি কারণে থাকেন? আমি থাকি তোর কি? এই তো এই এই যে উল্টে পাল্টা কথা বলতেছেন, এই কথাগুলাই তো খারাপ, এই কথাগুলাই খারাপ। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি সুন্দরভাবে আমার সাথে কথা বলবেন, না আমার সাথে আপনার ক্ষমতা বেশি? আমার ক্ষমতা তুই দেখবি? আপনার ক্ষমতা, হুম, আপনার ক্ষমতা তো আমার দেখার সময় নাই। আপনি আমার ক্ষমতা দেখবেন, কারণ আমি আপনারা ডাকছি, আপনার ক্ষমতা আমি কি দেখবো? হ্যাঁ, আমার ডাকছে কি নাই? এই আমি তো আপনার ডাকছি কি কারণে সবকিছু তো বলবো, কিন্তু এই যে আপনি যে তেরামো কথা বলতেছেন, এইগুলাই তো খারাপ। হ্যাঁ, আমি আপনারা বললাম যে ভাই আপনি যেই হন সালাম দেন, সুন্দর করে কথা বলেন, আদব কায়দা নিয়ে কথা বলেন, এতে আপনার মঙ্গল আছে। আপনি তো যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি তো 10 লাখ জিনের বাদশা। আপনি জিন হয়ে যদি এত অহংকার আসে, আমি মানুষ হিসেবে আমার কতটুকু অহংকার আসা দরকার? আর আপনার ডাকে আমি আসি নাই, আমার ডাকে আপনি আসছেন, তাহলে একবার হিসাব করেন, আপনি কে আর আমি কে? হ্যাঁ, সমস্যা কি আপনার? আমার সমস্যা কিছুই না। কিছুই না? না, সমস্যা কিছুই না হলে ওই যে যে কথাগুলো আমি যে বললাম আপনার কানের মধ্যে কি ঢুকছে? হুম, আচ্ছা তাহলে এই যে যে সমস্যার কথাগুলো বললাম, সমস্যাগুলো ঘটায় কে? সমস্যা ঘটায় আমি। আপনিই ঘটান। হ্যাঁ, তাহলে ওই যে যে বাড়িটা, ওই বাড়িটা কি আপনার বাপের? না, হ্যাঁ, আপনার বাপের না? না, তাহলে আপনি করে থাকেন কি জন্য? আপনি কোনো মতে দিছে কিনা থাকার? তোর সমস্যা কি? এ রে বেটা, আমার সমস্যা আছে। কি সমস্যা তোর? আরে আমার সমস্যা সারা জীবনে, এই সমস্যাই মনে করেন যে জীবনে পিছু ছাড়লো না। যেই আসে সেই কয় তোর সমস্যা কি? আরে ভাই, সমস্যা যদি আমার না হয় তাহলে কি আমি এখানে আসতাম? হুম?
সেই প্রশ্ন করে তোর সমস্যা কি, তোর সমস্যা কি। বেয়াদবের তো একটা মাত্রা থাকা দরকার। মানে বেয়াদবের যতটুকু মাত্রা আছে সম্পূর্ণ স্কেল পার করে ফেলছে। এবার চিন্তা করেন, আইসি আমার সাথে কয় তোর সমস্যা কি। ভদ্রতা বলতে তো একটা জিনিস আছে, এরে মানে ভদ্রতার ওই লাস্টের টুকু নাই, ভদ্রতার লাস্টের টুকু নাই এর মধ্যে। একবার চিন্তা করছেন, এরে যত কম শাস্তি দেবো তাও মনে হয় কমা যাবে, কিন্তু মনে করেন যে আসলে মাথা গরম করে কোনো ডিসিশন নিয়ে এটা মনে করেন যে সম্পূর্ণই বিপথে যায়। মাথা গরম করে ঠান্ডা মাথায় যে ডিসিশনটা নেবেন ওটা মনে করেন যে পজিটিভ হবে, আর মাথা গরম করে যে ডিসিশনটা নেবেন, যে সিদ্ধান্তটাই নেবেন ওটা কিন্তু আসলে রাইট হয় না। তাই রাগের সময় কেউ কোনো ডিসিশন নেবেন না। এই কারণে কিন্তু আমি হাসি হাসি কথা বলতেছি, ও যে কথা বলছে আমার মধ্যে কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু আমি রাগ দিছি না। তো যাই হোক, এই যে আপনি যে বললেন যে তোর সমস্যাটা কি, আসলে শোনেন, মুসলমান মুসলমান ভাই ভাই, এটা তো আপনারা ভালো করে জানেন, আপনারা জিন জিনও ভাই ভাই। হুম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনারা মনে করেন যে আপনার যে পরিবার আছে, যে বংশ আহলে আলাদ যে যেখানে আছে, ঠিক আছে, আচ্ছা এই যে আপনাদের যে জিনের মনে করেন যে একজনের সাথে আরেকজন যদি ঝগড়া লাগে, আর একজন মনে করেন যে যায় এটা মীমাংসা করতে যায় না, হ্যাঁ, তাহলে যায়, তাহলে সবই বোঝেন, একজনে মারলে আরেকজন যায় ধরে, আর একজন মনে করেন যে সহযোগিতা করে, ঠিক আছে, তাহলে সবই যেহেতু বোঝেন, বোঝার পরে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তোর সমস্যা কি, আসলে মানুষ অসুখ হওয়ার পরে ডাক্তারের কাছে যায়, তাই যায় না ভাই? হ্যাঁ, অসুখ হওয়ার পরে কিন্তু ডাক্তারের কাছে যায়, আর ডাক্তারের কাছে যখন কোনো রোগী যায়, সেই রোগীর সাথে কিন্তু ডাক্তারের একটা সম্পর্ক অন্যরকম হয়ে যায়, যদি ভালো ডাক্তার হয়। যদি ভালো ডাক্তার হয় অবশ্যই মনে করেন যে সেই ডাক্তার এবং রোগীর একটা সম্পর্ক হয়ে যায়। আর আপনি যদি ডাক্তার আর রোগী যদি সম্পর্ক যদি ভালো না হয়, ওই রোগ কোনো সময় নির্ণয় হবে না, রোগ কোনো সময় ভালো হবে না, এটা মাথায় রাখেন সবাই। তো যে কথা বলতেছি শোনেন, অসুখ হওয়ার পরে কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায়, সেই রোগী ডাক্তারের যেরকম সম্পর্ক হয়ে যায়, কোনো অলৌকিক কোনো আজগবি ঘটনা ঘটার পরে, কোনো প্যারানর্মাল ঘটনা ঘটার পরে, কোনো কবিরাজের কাছে যদি কোনো মানুষ যায়, সেই কবিরাজ কিন্তু তার আত্মীয় হয়ে যায়, তার সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে যায়। তার সমস্যা মানে কবিরাজের সমস্যা, রোগীর সমস্যা মানে কবিরাজের সমস্যা, এরকম কিন্তু একটা হয়ে যায়। তো এই কারণেই কিন্তু মনে করেন যে আসলে আশা, এগুলা তো আসলে ওই যে জিনের বাচ্চা, জিনগুলো তো বুঝবে না যে কি কারণে মনে করেন যে এই রাতের মধ্যে আইসে এই জিনের বাচ্চা জিনেকে হাজির করে মনে করেন যে এরকম করে সামনে তর্ক বিতর্ক করা লাগে। মানুষের বাচ্চা যদি হয়তো ঠিকই বুঝতো। আমার কথা শোনেন ভাই, আপনি যেই হন, যেখান থেকে আসেন, যা ইচ্ছা তাই করেন, আমার কোনো যায় আসে না। আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন, মন মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, তারপরে মনে করেন যে ভালো লাগতেছে যে আপনি আসনে আসছেন, আমার সাথে কথা বলতেছেন। তো বিষয় হচ্ছে শোনেন, আপনি যে কাজগুলা করেন না, এই কাজগুলা মনে করেন যে খুবই খারাপ। আর আমি যতদূর শুনছি, মানে এই যে বাড়িওয়ালা যে বেটা আছে, এই বেটা মনে করেন যে খুবই ভয় পায় মাঝে মধ্যে আপনি অন্যরকম কোনো কিছু ঘটেন। আপনি কি জাদু টাদু জানেন নাকি? হ্যাঁ, আমি জাদু জানি। হ্যাঁ, হ্যাঁ, আবার কি কয়, জাদুও জানেন আপনি? হ্যাঁ, বাহ, এ জাদু করেছেন তো আমার আসনে মনে হচ্ছে প্রথম হাজির হইলো। না আপনারা কি আগে কোনো সময় দেখছেন আমার আসনে? আমার তো মনে হয় না। আপনি দেখছেন? না ভাই, হ্যাঁ, না ভাই, আচ্ছা, ক্যামেরাম্যান ভাই আপনি কিছু দেখছেন নাকি আগে? না। আচ্ছা, বিষয় হচ্ছে শোনেন, সবাই যদি কথাবার্তা না করেন মনের মধ্যে কিন্তু ভয়টা বেশি জমাট বাঁধে, সবাই একটু কথাবার্তা বলবেন। শোনেন, জাদু জানেন? হ্যাঁ, আচ্ছা, এই কারণেই কি তাহলে এই বেটা আপনি জাদু দেখে ভয় পাইতো নাকি? হ্যাঁ, তাহলে জাদু আমার একটা দেখানো যায় না? হ্যাঁ, 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমারও দেখানো যায়। হ্যাঁ, এই তো সুন্দর, খুশি হলাম। জাদুঘরে জিনের থেকে জাদু দেখবো, এর মতো আর আনন্দের কোনো কিছু আছে? না ভাই, কঠিন কিন্তু ব্যাপার, হ্যাঁ ভাই, তাই না? হ্যাঁ, ভালোই লাগতেছে আপনার কথাবার্তা শুনে। তো বিষয় হচ্ছে জাদু,
এই আমার এই যে পাশে যে বসে আছে কি উধাও করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ রে সর্বনাশ, তো কঠিন ভাই জাদুকর তাইলে। ভাই কঠিন জাদুকর এই তো। কথায় না কাজে প্রমাণ আছে। হ্যাঁ কাজে প্রমাণ হ্যাঁ বুঝেন। বুঝছি। আমার সামনে জাদুগরি করা কিন্তু খুব কঠিন। ঠিক আছে, আমার দেখতে এরকম হলেও কিন্তু আমার মধ্যে জিনিস আছে, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, জাদু যদি না দেখান তাহলে মনে করেন যে আগুন দেখতেছেন না, এভাবে ধরে মনে করেন যে মুখের উপর মাইরে দেবো। ঠিক আছে, আর না হলে মনে করেন যে আপনার বুকের উপর পাড়ায় দিয়ে আগুন নলির মধ্যে ঢুকায় দেবো। আমার সাথে ফাজলামো? আপনি জাদু জানেন, এর উধাও করে দিবেন, আমার উধাও করে দিতে পারবেন? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ এ সর্বনাশ, এটা ডাকাতের বংশধর। হ্যাঁ, ডাকাত না, সরি, জিনের বংশধর, না জাদুকরের বংশধর। একবার চিন্তা করছেন, কয় যে আমাকেও উধাও করে দিবি। যাক, জীবনে ভালোই লাগতেছে যে কোনো জাদুকরে জিনের সামনে পড়ে, মানে ও আমাকে হুমকি দিচ্ছে যে তোকেও উধাও করে দেব। হুমকিটা দিচ্ছেন নাকি? হ্যাঁ আহ, হ্যাঁ খালি হ্যাঁ হ্যাঁ করেন, কথা কন নাকি জন্যে? যদি কোনো সমস্যা থাকে তাও আমাকে কবেন, আর যদি কোনো জাদু যদি খাটাইতে পারেন সেটাও আমাকে কবেন। জাদু করে কি লাইট বন্ধ করে দিতে পারবেন? আপনি ক্যামেরা বন্ধ করে দিতে পারবেন? ক্যামেরা বন্ধ করে দিতে পারবো আমি। আহ, হ্যাঁ বুঝলেন? বুঝছি। হ্যাঁ, আবার কি কয় ক্যামেরা বন্ধ করে দিতে পারবে? আশ্চর্য জিনিস তো হাজির করলাম। তাহলে কি করব? জাদু কি দেখবো? হুম? না 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 ভাই, আমার ভয় করতেছে ভাই। আরে ভাই, আমার সাথে থাকি যদি আপনারা ভয় পান, আমার সাথে থাকি লাভ কি? আপনার আসলে তো ভাই কোনদিন আমি জাদু করার জিন দেখিনি ভাই। দেখেন নাই, ঠিক আছে, আজব একটা কাহিনী ভাই। এগুলো তো অটোমেটিকলি মনে করেন যে ঘটে যায়। ঠিক আছে, আসলে কার কোন জিনের কতটুকু ক্ষমতা, কার মধ্যে কি আছে এটা তো বলা মুশকিল। বোঝেন নাই? এগুলো তো বলা একদম মুশকিল। আসলে আসার পরে আসলে কোন জিন কিভাবে চলাফেরা করে, কোন জিনের দ্বারা কি হবে না হবে, এগুলো তো হুট করে তো জানা যায় না। তারপরে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে হয়তো বা অন্য কিছু আজকে আমার সাথে ঘটবে। ঠিক আছে, এই কারণে কিন্তু মনে করেন যে আমি ক্যামেরাম্যানের, আমার রাসেলের, দুজনের শরীরে কিন্তু বন্ধ। কারণ আমি বুঝতে পারছিলাম যে মানে এ অলৌকিক কোনো কিছু হয়তো বা আমাদের সাথে ঘটতে পারে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আর এই যে জাদুর কথা যে বলতেছে, এর জাদু তো আমি দেখবো অবশ্যই। আর আপনারা দেখবেন কি না এটা কমেন্টে অবশ্যই জানাই দিবেন। আপনারা যদি দেখেন, আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি জাদু দেখব। আর যদি আপনারা না চান তাহলে কিন্তু আমি জাদু দেখব না। কারণ আমি তো জানি জিনের কতটুকু ক্ষমতা আছে, আর জিনের অলৌকিক ক্ষমতা আছে এটা কিন্তু আপনারাও জানেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে, আপনারা যদি জাদু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর একে আমি আজকে বিদায় করব না, একে আমি আজকে বিদায় করব না। আপনারা যদি বলেন, কমেন্টে জানাই দেওয়ার পরে যদি বলেন যে জাদু দেখব, তাহলে অবশ্যই মনে করেন যে একে আবার হাজির করে জাদু দেখার পরে এর যে বিদ্যা আছে, এর যে ক্ষমতা আছে, ওই মনে করেন যতটুকু দেখার পরে মনে করেন যে একে আমি বিদায় করব। ঠিক আছে, তাই আমি একে আজকে বিদায় করতেছি না। আমি বাড়িওয়ালার সাথে কথা বলবো যে ভাই, আমি আপনার এখানে যে থাকে সে হচ্ছে জাদুকরি জিন, তাকে আমি হাজির করছিলাম। হাজির করার পরে সে জাদু দেখাইতে চাইছে, এই কারণে কিন্তু আমি ও পাঠাবো না। যাই হোক, যেভাবে হোক আমি ম্যানেজ করে রাখবো। যদি আপনারা জাদু দেখতে চান জিনের মাধ্যমে সরাসরি, অবশ্যই কমেন্টে জানাই দিবেন। তো আর বেশি দেরি করব না, এই আমি জাদু করে জিনে আসনে রাখি, মনে করেন যে আপনাদের সামনে থেকে বিদায় নেব। তারপরে আমি
ধরে নিয়ে বাড়ির আঙ্গিনায় যায় এক জায়গায় বন্দি করে রাখি, তারপরে মনে করেন যে বিদায় নেব, যাতে সে ওখানেই থাকে, কারোর কোনো ক্ষতি এই 2-3 দিনের মধ্যে কোনো ভয় ক্ষতি না দেখায়, যেন না করে। তারপরে কিন্তু আমি এই বাড়ি থেকে ত্যাগ করে চলে যাব। এই কারণে কিন্তু আমি ক্যামেরার সামনে তাকে বিদায় করতে পারতেছি না। আর বিশেষ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকবেন, এই দোয়া, এই আশীর্বাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।